আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখন বিকাল 4:30-5টা বেজে গিয়েছে। আজকের যে এই মহাসমাবেশ, এই সমাবেশের কিন্তু আজকে দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা ময়দানে গিয়েছি, ময়দানের সামনে অনেক ভাইদের সাথে কথা বলেছি, স্টেজের সামনে গিয়ে আপনাদেরকে দেখিয়েছি কত লক্ষ লক্ষ তৌহিদি জনতা এই আজকের মহাসমাবেশে অর্থাৎ চরমনাই পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে এই সমাবেশের আয়োজন করেছেন। এখানে কত লক্ষ তৌহিদি জনতা এই বৃষ্টির মধ্যে দুপুরবেলা প্রচন্ড বৃষ্টির মধ্যে একত্রিত হয়েছেন। তারা ঝড় বাদল সবকিছু অতিক্রম করে এই ময়দানে যে আসতে পেরেছেন এবং সারা বাংলাদেশের 64 জেলা থেকে আজকের এই সমাবেশে এই লক্ষ লক্ষ তৌহিদি জনতার কারণে সোহরাওয়ার্দী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ আমরা এমনও ভাইদের সাথে কথা বলেছি যারা বিভিন্ন জেলা থেকে রাতের অন্ধকারে অর্থাৎ গভীর রাত্রে বাসে করে ঢাকায় চলে এসেছেন। সেই উদ্যানের প্রত্যেকটা জায়গা আমরা গিয়েছি, সেখানে গিয়ে দেখতে পেলাম যে কোনো জায়গা খালি নেই, সমস্ত মানুষের লোকারণ্য হয়ে গিয়েছে। ঢাকা শহরের প্রত্যেকটা জায়গা সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ এবং বাংলা মোটর এবং এর আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত মানুষের কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে এবং জ্যাম লেগে গিয়েছে। সকাল থেকে এই রাস্তা সবগুলো ব্লক হয়ে গিয়েছে, মানুষের পুরো ভরপুর হয়ে গিয়েছে। এবং এইখানে যেই সমস্ত ওলামায়ে কেরাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ ভাষণ দিচ্ছেন এবং বক্তব্য দিয়ে তারা এটাই প্রমাণিত করতেছেন যে নির্বাচন ফেসিবাদের আমলে যে নির্বাচন ব্যবস্থা ছিল, সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যদি করা হয়, এই নির্বাচন আবার প্রতিষ্ঠিত করা হয়, তাহলে কিন্তু কওমি আলেম সমাজ এবং মুসলিম উম্মাহর ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম ছাত্র জনতা আমাদের বিশাল একটি সংখ্যা এই বাংলাদেশে বসবাস করে, তারা কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না এই নির্বাচনের মাধ্যমে। কারণ তারা এটাই বুঝাতে চেয়েছেন, আমরা অনেক ভাইদের সাথে কথা বলেছি, তারাও এটা বুঝাতে চেয়েছেন যে এই নির্বাচনের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হবে না এবং জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছেন, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদ নির্মূল হয়েছে, কিন্তু সেই ফেসিবাদের গোড়া এই বাংলাদেশে কিন্তু এখনো রয়ে গিয়েছে। সুতরাং সবকিছু সংস্কার এবং গণহত্যার পরেই একটি সুষ্ঠু নির্বাচন সবাই দাবি করে থাকে।